ওয়েলকাম টু সায়েন্স গ্রুপ কোচিং। সকল ভিউয়ার্সকে সায়েন্স গ্রুপ কোচিং চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো করে ম্যাথ প্র্যাকটিস করছো। আমাদের যেটা চলছে সেটা হলো কার্য ও সময়, টাইম অ্যান্ড ওয়ার্ক। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তুমি কম্পিটিশন প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে একটা অঙ্ক পাবে। ওকে, এর আগে আমাদের পার্ট 1 হয়েছে, যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে ভিডিওটা দেখে নিও। আজকে তোমাদের হবে পার্ট 2। এর আগে 5টা অঙ্ক হয়েছে, আর আজকে 6 থেকে শুরু হবে। ঠিক আছে, তোমরা সবাই পেন পেপার নিয়ে রেডি থাকো। প্রত্যেকটা অঙ্ক তোমরা নোট করে করে চলে যাবে, তাহলে কি হবে, পরীক্ষার সময় তোমাদের ওই অঙ্কগুলো দেখলেই হবে, নতুন কোনো অঙ্ক দেখার দরকার নেই। ওকে, তো চলো শুরু করা যায়। কি বলছে, এ একটি কাজ 10 দিনে করতে পারে এবং বি করে 20 দিনে। তারা একসঙ্গে কাজটি শুরু করে, কিন্তু এই কাজটি শেষ হওয়ার 2 দিন পূর্বে চলে যায়। তাহলে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? তাহলে এ 10 দিনে কাজটি শেষ করতে পারে, আর কি বলেছে, কাজটি শেষ হওয়ার 2 দিন পূর্বে চলে যায়। ওকে, বি কি করে, বি 20 দিনে কাজটা শেষ করে এবং কাজটা করে এবং বি শেষ পর্যন্ত থাকে। তাহলে বলেছে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এ একটা কাজ 10 দিনে করছে আর বি করছে 20 দিনে। কাজটা শেষ করতে পারে, কিন্তু বলছে যে কাজটি একসঙ্গে শুরু করার পরে 2 দিন আগে এ চলে যায় এবং তাহলে তারপরে কি করে, 2 দিন আগে চলে যায় আর বাকি কাজটা কি করে, 2 দিন আগে যদি চলে যায় এ, তাহলে বাকি কাজটা পড়ে থাকে সেটা বি করে। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? দেখো, ধরি কত দিনে শেষ হবে বলেছে, ধরি কাজটি x দিনে শেষ হয়। আমি এটা ধরে নিলাম, ধরি কাজটি x দিনে শেষ হয়। যদি x দিনে শেষ হয়, তাহলে a কতদিন কাজটি করেছে? অতএব a কাজটি করেছে x - 2 দিনে। বলেছে 2 দিন আগে চলে যায়, তাহলে x দিনে যদি শেষ হয় তাহলে তার 2 দিন আগে চলে যায়, তাহলে x - 2 দিনে এ কাজ করে চলে গেছে। আর বি কি, বি তো সম্পূর্ণ সময়টা ছিল, কাজটা শেষ না হওয়া পর্যন্ত ছিল। তাহলে বি কাজটি করে x দিনে। তাহলে ধরি কাজটি x দিনে শেষ হয়, আমরা ধরে নিয়েছি x দিনে কাজটা শেষ হচ্ছে। তাহলে বি কি করেছে, বি তো শেষ পর্যন্ত ছিল, তার মানে বি x দিনে কাজটা করেছে, কিন্তু এ কতদিন করেছে, এ তো 2 দিন আগে চলে গেছে। তাহলে এ কাজটি করেছে x - 2 দিনে। তাহলে এবার কি বলেছে, এটা আমি ধরে নিলাম। তাহলে এ 10 দিনে করতে পারে, এ 10 দিনে করতে পারে কাজটির এত অংশ। দেখো সকলে বুঝতে পেরেছো? কেউ না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করো। কেউ যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে আমরা x ধরে নিলাম। এবার কি বার করলাম, এ 10 দিনে করতে পারে কাজটির এত অংশ, বলেছে 10 দিনে করতে পারে, আর বি 20 দিনে করে। তাহলে বি 20 দিনে করতে পারে কাজটির কত অংশ, 20/x এত অংশ। x দিনে বলেছে করতে পারে, তাহলে 1 দিনে কত, 20 দিনে কত করতে পারে,
তাহলে শর্তানুসারে তাহলে 10 দিনে করতে পারে কাজটির এত অংশ, তাহলে এক অংশ কত দিনে করবে? এক অংশ কত দিনে করবে? উল্টে যাবে। 10 দিনে যদি করতে পারে এত অংশ, তাহলে কি হবে? বলেছে 10 দিনে করতে পারে এত, তাহলে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? কি করবো বলো দেখি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কি করবো এবার। তাহলে শর্তানুসারে কি হবে? x - 2/10 প্লাস x/20 সমান 1। কেন বলছি? বলেছে এ 10 দিনে কাজটি করতে পারে, তাহলে একদিনে কত করতে পারে, আর x - 2 দিনে করতে পারে কত? ওকে, কারণ এ তো চলে গেছে দুদিন আগে, তাহলে সম্পূর্ণ কাজটা যদি x দিনে শেষ হয়, তাহলে এ x - 2 দিনে চলে গেছে, তাহলে x - 2 দিনে এ কতটা কাজ করেছে? কি করে বার করলাম? 10 দিনে কাজ করেছে, 10 দিনে করতে পারে, তাহলে একদিনে কত করতে পারে? x দিনে, x - 2 দিনে কত করতে পারে? x - 2/10। b কি করেছে? b 20 দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে একদিনে কত? 1/20। তাহলে x দিনে কত করেছে? x/20 অংশ। এই দুটো অংশ মিলেই তো কাজটা সম্পূর্ণ হয়েছে, তাহলে শর্তানুসারে এই দুটোকে প্লাস সমান 1, সম্পূর্ণ কাজটা হয়েছে। বা 2 × x - 2 প্লাস x সমান 20, বা 3x সমান 4, বা x সমান 8। ওকে, তাহলে x কত পেলাম? 8। দেখো সকলে বুঝতে পারছো কি? ধরে নিলাম কাজটা x দিনে শেষ হয়। এবার a কি করেছে? a দুদিন আগে চলে গেছে, তাহলে a কতদিন কাজ করেছে? x - 2 দিন। আর b কিন্তু সম্পূর্ণ কাজটা করেছে, অর্থাৎ b শেষ পর্যন্ত ছিল কাজে, তাহলে b x দিন পর্যন্ত কাজ করেছে। তাহলে বলেছে a যদি 10 দিনে শেষ করতে পারে, তাহলে এবার বলেছে a 10 দিনে করতে পারে, তাহলে একদিনে কত করতে পারে কাজটি? 1 এর 10 অংশ, তাহলে x - 2 দিনে x - 2/10 অংশ হয়ে গেল। এবার কি b x দিনে কাজটি করতে পারে, 20 দিনে শেষ করতে পারে, তাহলে একদিনে কত করবে? 1/20 অংশ। তাহলে x দিনে কত করবে? x/20 অংশ। এই দুটো অংশ মিলেই তো সম্পূর্ণ কাজটা হয়েছে, তাহলে দুটো অংশকে প্লাস সমান 1, বা x সমান 8। তাহলে আমরা x সমান 8 পেলাম। তোমরা সকলে বুঝতে পেরেছো? বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? তাহলে 8 দিনে সম্পূর্ণ কাজটি শেষ হবে। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 7 নম্বরটা কি বলছে? a এবং b একসঙ্গে একটি কাজ সম্পূর্ণ করতে 2 দিন সময় নেয়। তারা একসঙ্গে শুরু করলো, কিন্তু b ছেড়ে চলে গেল 2 দিন পর। ঠিক আছে, b কাজটা শুরু হওয়ার 2 দিন পরে চলে গেল। যদি কাজটি আরো 2 দিন পর শেষ হয়, তাহলে b একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে বুঝতে পারছি যে কাজটা a b যদি একসঙ্গে করতো, তাহলে কাজটা 3 দিনে শেষ হয়ে যেত, কিন্তু a কি হলো? কাজটা শুরু করার পর b চলে গেল 2 দিন পর। তার মানে কি বোঝায়? a ও b একসঙ্গে 2 দিন কাজ হয়েছে, তারপরে b চলে গেল 2 দিন পর। আচ্ছা, দিয়ে 2 দিন পর চলে গেলে কি হবে? যে বাকি কাজটা কে করবে? a। তার মানে a আরো 2 দিন কাজটা করে শেষ করলো। এবার বলছে যদি b একা কাজটি কত দিনে শেষ করবে যদি একা করতো। দেখো কি কি করে করা যায়। তাহলে বলেছে a ও b 3 দিন সময় নেয় সম্পূর্ণ কাজটা করতে। এবার বলেছে একসঙ্গে শুরু করার পর b ছেড়ে চলে গেল 2 দিন পরে, তাহলে 2 দিনে কতটা কাজ হয়েছে সেটা বের করতে হবে। তাহলে a এবং b
একসঙ্গে 2 দিনে করে কাজটি 2/3 অংশ। 3 দিনে কাজটা শেষ করে বলেছে দুজনে, তাহলে একদিনে কত করে, 2 দিনে কত করে, এই অংশটা করে 2 দিনে কাজটি করে। এবার 2 দিন করার পরে কি হলো, বি ছেড়ে চলে গেল। তাহলে 2 দিন করার পরে বি ছেড়ে চলে গেল, তাহলে অবশিষ্ট কাজ কত থাকবে, 2 দিনে এই অংশ হয়েছে কাজটি, তাহলে বাকি কাজটা কত বা অবশিষ্ট কাজ 1 মাইনাস 2/3। তাহলে এই যে অবশিষ্ট কাজ 1/3 অংশ, এই কাজটা কে করছে, অবশিষ্ট কাজটা আরো 2 দিনে করছে, এই এ করছে। তাহলে অবশিষ্ট এই যে কাজটা সেটা করছে কত, এই যে 1/3 অংশ অবশিষ্ট কাজ, এটা কে করছে, এ করছে। এ কত দিনে করছে, 2 দিনে। ওকে, তাহলে এই কাজটা করছে 2 দিনে, তাহলে এই সম্পূর্ণ কাজটা শেষ করবে এ সম্পূর্ণ কাজটি শেষ করবে সমান কত দিনে, 3 × 2 দিনে সমান 6 দিনে। বোঝা গেল, এ করছে 1/3 অংশ কাজ কয় দিনে, 2 দিনে। তাহলে এক অংশ কাজ কত দিনে করবে, কাজটির এক অংশ উল্টে যাবে, তাহলে 6 দিনে। এক অংশ মানে কি, সম্পূর্ণ কাজটা শেষ করবে, তাই তো। যে অবশিষ্ট কাজটা থাকলো 1/3 অংশ, সেটা এ করছে কত, 2 দিনে করছে। তাহলে কাজটির 1/3 অংশ করছে, তাহলে এক অংশ কত দিনে করবে, এটা উল্টে যাবে, এক অংশ করলে তাহলে কত হবে, 6 দিনে। তাহলে এ সম্পূর্ণ কাজটা শেষ করবে 6 দিনে। তাহলে এ একদিনে করে কাজটির, এ একদিনে করে কাজটির 1/6 অংশ। অতএব বি একদিনে করে কাজটির কত অংশ, দেখো সকলে বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো সকলে বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে এ সম্পূর্ণ কাজটা করছে 6 দিনে, তাহলে একদিনে কত করবে, 1/6 অংশ কাজটি। এবার এ আর বি মিলিয়ে একদিনে কত করছে, 2 দিনে করে 2/3 অংশ, তাই তো। তাহলে একদিনে করবে কত, তাহলে এ ও বি একসঙ্গে একদিনে করছে 1/3, আর এ এই দুজনের থেকে যদি এটা বাদ দিই তাহলে বি পেয়ে যাবো। ওকে, এ ও বি একসঙ্গে একদিনে করছে 1/3 অংশ, দুজনে একসঙ্গে, আর এ একদিনে করছে 1/6 অংশ। এটা এবার দুজন থেকে যদি এটা বাদ দিই তাহলে বিটা পেয়ে যাবো। তাহলে বি একদিনে করছে 1/6 অংশ, তাহলে এক অংশ করতে কতদিন লাগবে, অতএব বি সম্পূর্ণ কাজটি শেষ করবে 6 দিনে। ওকে, খুব মজার অঙ্ক, একটা ভালো অঙ্ক, একটু বুঝতে হবে। এ ও বি সম্পূর্ণ কাজটি 3 দিনে শেষ করতে পারে যেটা বলছে। তাহলে একসঙ্গে শুরু করলো, কিন্তু বি 2 দিন পরে চলে গেল। তাহলে 2 দিনে, তাহলে ওই 2 দিন কি করেছে, দুজনে একসঙ্গে কাজ করেছে। তাহলে একসঙ্গে কাজ করলে 2 দিনে এত অংশ কাজ করেছে, 2/3 অংশ কাজটি। যেহেতু 3 দিনে শেষ করতে পারে, তাহলে একদিনে কত করে, 2 দিনে কত করে। সেই 2 দিনের পর কি হলো, অবশিষ্ট কাজ তাহলে থাকলো 1/3 অংশ। এই অবশিষ্ট কাজ কি করছে, এ একা করছে।
তাহলে এ এ দুদিনে করে 1/3 অংশ কাজ, তাহলে কাজটির এক অংশ করতে কত সময় লাগবে? 6 দিন। তার মানে এ সম্পূর্ণ কাজটি শেষ করে 6 দিনে। ওকে, তাহলে একদিনে কত করছে? 1/6 অংশ। এবার দুজনে একদিনে করছে 1/3 অংশ, এখান থেকে এ বাদ দিয়ে দিলাম, তাহলে বি পেয়ে গেলাম 1/6 অংশ। তাহলে বি একদিনে করছে 1/6 অংশ, তাহলে এক অংশ করতে কতদিন লাগবে? এক অংশ করতে এটা উল্টে যাবে, জাস্ট 6 দিনের সময় লাগবে। ওকে, আশা করি সকলে বুঝেছে। চলো নেক্সট নম্বরতে যাওয়া যাক। দেখো 8 নম্বরটা কি বলছে? এ এবং বি একটি কাজ 24 দিনে করতে পারে। এ একা 32 দিনে কাজটি করতে পারে। দুজনে একসঙ্গে 8 দিন কাজ করার পরে এ চলে গেল, তাহলে বি বাকি কাজটি কত দিনে শেষ করবে? তাহলে যেগুলো ইনফরমেশন পাচ্ছি সেগুলো থেকে আমরা লিখে নিই। ওকে, তাহলে এ ও বি একসঙ্গে 24 দিনে কাজটা করতে পারে বলেছে। এবার এ একা কত দিনে পারে? 32 দিনে। তাহলে আমরা বলতে পারি যে এ বি একদিনে যত করছে সেখান থেকে এ একদিনে কত করতে পারে সেটা বাদ দিলে বি পেয়ে যাবো। ওকে, অ্যান্সার একেবারে করছি। দেখো শর্তানুসারে ওয়ান বাই এ প্লাস 1 বাই বি সমান 1 বাই 24। কেন লিখলাম? বলেছে এ ও বি একটি কাজ 24 দিনে করতে পারে। তাহলে একদিনে কত করতে পারবে? আচ্ছা, এখানে দেখো এ একা 32 দিনে করতে পারে, তাহলে এ একদিনে করতে পারে কাজটি একের 32 অংশ। সকলে বুঝতে পারলে একটু ভাবো তো কেন লিখলাম এটা আমি। সকলে একটু ভাবো। বুঝতে পেরেছো সকলে? তাহলে এ 32 দিনে করতে পারে বলেছে কাজটি, তাহলে এ একদিনে করতে পারবে কত কাজটি? 1/32 অংশ। ওকে, আচ্ছা এবার তাহলে দুজনে একদিনে করছে 1/24 অংশ। ওকে, দুজনে একসঙ্গে করছে 1/24 অংশ, বা তোমরা এইভাবে বুঝতে না পারলে আচ্ছা এইভাবে লিখতে পারো, বা সোজাভাবে বলে দিচ্ছি। এ এবং বি একদিনে করে কাজটি 1/24 অংশ। দুজনে 24 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে একদিনে কত করবে? 1/24 অংশ। তাহলে দুজনে একদিনে করছে 1/24 অংশ, আর এ একা করছে 1/32 অংশ, তাহলে বি একদিনে কত করতে পারবে? বি একদিনে করতে পারে কাজটি কত? 1/24 থেকে 1/32 বাদ দুজনে একদিনে যতটা করে সেখান থেকে একদিনে এ এর কাজটা যদি বাদ দিয়ে দিই তাহলে বি এর কাজটা পাবো একদিনে। তাহলে রসম কত হচ্ছে?
তাহলে হচ্ছে অতএব বি তাহলে তাহলে বি একদিনে করছে পেলাম। আচ্ছা, এবার কি বলছেন দেখো, দুজনে একসঙ্গে 8 দিন কাজ করার পরে এ চলে গেল। তাহলে দুজনে 8 দিন কাজ করেছে বলছে, তাহলে এ চলে গেল, তাহলে বাকি কাজটি বি কত দিনে করবে? তাহলে 8 দিনে দুজনে কত করবে? দুজনে একদিনে করে কত? 1/24 অংশ। দুজনে একদিনে করে কাজটি 1/24 অংশ, তাহলে 8 দিনে কত করবে আমরা পেয়ে যাব। তাহলে 8 দিনে যেটা করছে, তাহলে বাকি কাজটা করতে করবে কে? বি। তাহলে বি এই কাজটা কত দিনে করবে সেটা বার করতে হবে। তাহলে 8 দিন কাজ করার পর বাকি কাজ কত? 1 মাইনাস 8/24, তার মানে 16/24, মানে 2/3 অংশ। দুজনে একদিনে করেছে 1/24 অংশ, তাহলে 8 দিন দুজনে কাজ করেছে, তাহলে 8 দিনে কত করবে? 8/24, এই অংশটা করবে 8 দিনে, তাহলে বাকি কাজ কত? 2/3 অংশ। তাহলে 2/3 অংশ কাজ করবে কে? 2/3 অংশ কাজটা করবে কে? বাকি কাজটা বি। তার মানে বি কত করবে? 2/3 অংশ কাজ করবে। তাহলে তাহলে 1/96 অংশ কাজ করতে লাগে একদিন, তাহলে 2/3 অংশ কাজ করতে কত সময় লাগবে বের করতে হবে এবার, তাই তো? কত হবে বলো? বলো সবাই, কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি যে 8 দিন কাজ করার পরে, তাহলে 8 দিনে দুজনে কতটা কাজ করে? যদি দুজনে একদিনে কাজ করে 1/24 অংশ, তাহলে 8 দিনে কাজ করে 8/24 অংশ। এটা দুজনে 8 দিনে কাজ করে। এবার বাকি কাজটা কত? 1 মাইনাস 8/24, তাহলে 2/3 অংশ। এই 2/3 অংশ কাজটা কে করবে? বি করবে। বাকি কাজটা বি সম্পূর্ণ করবে। তাহলে বি 1/96 অংশ কাজ করে একদিনে, তাহলে 2/3 অংশ কাজ কত দিনে করবে? অতএব বাকি কাজটি বি সম্পূর্ণ করে সমান কত হবে? 64 দিনে। বোঝা গেল? বি 1/96 অংশ কাজটি করছে একদিনে, তাহলে 2/3 অংশ কাজটি করবে কত? 64 দিনে। তাহলে বাকি কাজটি বি সম্পূর্ণ করে 64 দিনে। আশা করি সকলে বুঝতে পেরেছ। প্রথমে দুজনে 24 দিনের কাজটি করতে পারে বলেছে, তাহলে একদিনে বের করে নিলাম। এবার বলছে দুজনে 8 দিন করেছে, তাহলে 8 দিনে কত হবে? 1/24 অংশ। এবার বি একদিনে, এ বলেছে একদিনে, এ একদিনে কত করতে পারে সেটা বার করলাম। 1/32 অংশ, যেহেতু বলেছে এ 1/32 দিনে করতে পারে, তাহলে একদিনে কত করতে পারবে? 1/32 অংশ। এবার দুজনে একদিনে করতে পারে 1/24 অংশ, এখান থেকে এটা বাদ দিলে বি পাবো। তাহলে বি একদিনে কত করতে পারছে সেটা বার করলাম। ঠিক আছে? এবার বলেছে দুজনে 8 দিন কাজ করেছে, তাহলে দুজনে 8 দিন কাজ করার পর বাকি কাজ 1 মাইনাস 8/24, কারণ দুজনে একদিনে 1/24 অংশ করে, তাহলে 8 দিনে কত করে? এবার 1 থেকে সে 8 দিনে করাটা মাইনাস করলে বাকি অংশ 2/3 অংশ। এই 2/3 অংশ কাজটা কে করে? বি করে। তাহলে বি 1/96 অংশ কাজ করে একদিনে, তাহলে 2/3 অংশ কাজ করে 64 দিনে। ওকে? এই অঙ্কগুলো এইভাবেই করতে হয়। ঠিক আছে? ট্রিক্স যদি বাই চান্স মনে না থাকে, তাহলে তোমাদের এইভাবেই অঙ্কগুলো করতে হবে। ওকে? আশা করি সকলে বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 9 নম্বর অঙ্ক।
10 জন লোক 8 দিনে একটি দেওয়াল তৈরি করতে পারে, ওই একই কাজটি অর্ধেক দিনে করতে কতজন লোক লাগবে? এখানে তোমাদের আমি একটা টেকনিক বলবো, টেকনিক বা ট্রিক্স বলতে পারো। M1D1 সমান M2D2। আমি এটা এই জন্য করালাম অঙ্কটা, তোমরা হয়তো বলবে যে স্যার টেকনিক কিছুই জানে না সেই জন্য টেকনিক করাচ্ছে না, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। টেকনিক আমি খুব বেছে বেছে ছোট ছোট টেকনিকগুলো করাই, কারণ কি ছোট টেকনিকগুলো তোমরা বুঝতে পারবে এবং যে অঙ্কগুলো থাকবে যেগুলো এই টেকনিকের মাধ্যমে হবে সেগুলো তোমাদের এই ল্যাঙ্গুয়েজেই থাকবে, এই ভাষাতেই থাকবে, অন্য ভাষা হবে না, সেম ভাষা থাকবে। সেজন্য এইসব অঙ্কগুলোতে টেকনিক ব্যবহার করতে সুবিধা আছে, সেই জন্য আমি টেকনিকগুলো বলি এবং ছোট ছোট টেকনিক বলি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে? আর একেবারে সব টেকনিক করে নিলে সব টেকনিক পরীক্ষায় মনে থাকে না, তাহলে কিছু টেকনিকও মনে রাখতে হবে আর অঙ্কের ভেতরেও ঢুকতে হবে, তাহলে পুরো ব্যাপারটা তোমার কাছে একবারে দুধ ভাত মনে হবে। ঠিক আছে? তাহলে M1D1 সমান M2D2। এখানে M1 কি আছে? M1 হচ্ছে 10, ম্যান, নাম্বার অফ ম্যান, তাহলে কতজন লোক আছে? 10। D1 সমান 8। আচ্ছা, M2 বার করতে হবে, আমরা জানি না। আর D2 কত? অর্ধেক দিন মানে হাফ। বোঝা গেল? তাহলে এখানে বসিয়ে দাও কি আছে? M1 10, D1 M2 বার করতে হবে আর D2, তাহলে M2 কত? 2 × 10 × 8, 160 দিন। 160, সরি এটা জন হবে, নাম্বার অফ ম্যান, জন। একদম লাড্ডু কোশ্চেন, আশা করি সকলে বুঝতে পেরেছো। M1D1 সমান M2D2। এখানে M1 10, আর যেহেতু বলেছে 10 জন লোক 8 দিন একটা দেওয়াল তৈরি করতে পারে, তাহলে D1 হচ্ছে 8, M2 জানি না, বের করতে হবে। আর D2 কত? অর্ধেক দিন বলেছে, হাফ। তাহলে এখানে বসিয়ে দিলাম, আমরা M2 পেয়ে গেলাম। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো কি বলছে 10 নম্বরটা, 6 জন বালক একটি কাজ করতে পারে 16 ঘন্টায়, তাহলে 8 জন বালক কতক্ষণ কাজ করলে কাজটি শেষ হবে? এখানে তোমাদের আরেকটা টেকনিক আছে, টেকনিকটা কি? M1T1 W2 M2 T2 W1, M1T1 W2 M2 T2 W1। M হচ্ছে লোক সংখ্যা, T হচ্ছে সময়, আর W হচ্ছে কাজের পরিমাণ। একইভাবে M2 T2 W2। এবার তোমরা এখানে যদি পুট করো, এই ভ্যালুগুলো পুট করো, তাহলে বেরিয়ে যাবে অ্যান্সার। এটা আরেকটা টেকনিক, খুব সোজা, সেই জন্য আমি করালাম। দেখো কি বলছে এখানে, 6 জন বালক এই কাজটা করতে পারে 16 ঘন্টায়, তাহলে M1 টা কত? 6, T1 টা হচ্ছে 16, M2 8, T2 আমাদেরকে বার করতে হবে, জানি না। তাহলে W1 W2 কত? এখানে প্রথমে বলেছে যে কাজটা করতে পারে তার বলেছে একই কাজটি শেষ করতে কতদিন লাগবে, তাহলে দুটোর ভ্যালু কি একই, আমি ধরে নিলাম 1, সেই জন্য ওই সেম কাজ বলেছে। 6 জন বালক এই কাজটা করতে পারে 16 ঘন্টায়, তাহলে 8 জন বালক কতক্ষণ কাজ করলে ওই একই কাজটা শেষ হবে সেটা বার করতে বলেছে, অর্থাৎ কাজের পরিমাণটা একই, তাহলে W1 W2 সমান 1। এবার এই ভ্যালুটা পুট করে দিলে কি হয়? M1 6, T1 16, M2 হচ্ছে 8, T2 জানি না, W1 হচ্ছে 1, বা T2 সমান 6 × 16/8 বা 12
ওকে, তাহলে টি2 কত? 12। তাহলে 8 জন বলো কতক্ষণ কাজ করলে? 8 ঘন্টা করে যদি কাজ করে তাহলে কাজটি শেষ হয়ে যাবে। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, ভালো করে প্র্যাকটিস করবে, আর ভিডিওটা বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কারণ লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশনটা বাড়বে এবং আমি আরও ভালো করে ভিডিওগুলো বানাতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থেকো এবং সবাই পুজোতে খুব বেশি আনন্দ করো এই কামনা করি। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।